ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ গুচ্ছ রান্নাঘর। আজকে আমরা তেলাপিয়া মাছ 2 কেজি করব। কেমন আছেন বন্ধুরা? আসলে সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ থাকায় অনেকদিন ভিডিও দিতে পারিনি, তাই ভাবলাম আজকে এই রান্নাটাও হালকা ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভাজা মাছটা আমি সরাইনি, যে তেলে মাছ ভেজে নিলাম সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সামান্য একটু ভেজে নেব, তারপরে সব মশলা দিয়ে রান্না করে নেব। সে পর্যন্ত একটু বিরতি। পেঁয়াজটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, মুড়ি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে নেব। হালকা একটু রসুন কুচি, হলুদের গুঁড়ো আমি একটু কম দিয়েছি, কারণ মাঝে ভাজাতে হলুদ দেওয়া হয়েছে। রান্না যেহেতু করব, হলুদটা বেশি হলে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল করে রান্নাটা করতেছি। আপনাদের যদি ঝালটা একটু কম খেতে ইচ্ছে করে তাহলে একটু মরিচের গুঁড়োটা কম দিতে পারেন। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ভাত আমাদের ভালো লাগে। মাছের খাবারটা আমাদের প্রিয় বেশি। মাংস খাওয়া হয় কিন্তু মাছের খাবারটা ভালো লাগে বেশি। এখন আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা অল্প। পুদিনা পাতা দিলে তরকারিতে একটু ঘ্রাণ অন্যরকম আসে, এবং পুদিনা পাতার উপকারিতা অনেক, আমাদের শরীরের জন্য অনেক ভালো। যাদের পছন্দ তারা ইচ্ছে করে দিতে পারেন, যাদের পছন্দ নয় তারা অ্যাভয়েড করতে পারেন, অ্যাজ ইউ লাইক। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন মাছের গায়ে সুন্দরভাবে লেগে থাকে। কমপক্ষে 5 মিনিট রান্না করব। মাছ যেহেতু ভাজা হয়ে গেছে, মশলা আমরা ভুনা করে নিয়েছি, এখন আর এতক্ষণ বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, একটু ভুনায় রাখবো। এখন আমি দিয়ে দিব একটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু পালিশ করিনি। যাদের ইচ্ছা খাবে তাকে ফেলে দেবো। কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আমার রান্না শেষ। কাঁচামরিচ দিতে রান্নাটা হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা, অনেক মজাদার তাই না? এত সহজে যদি রান্না করা যেত তাহলে রান্নায় আর এত কষ্ট হতো না।